আসসালামু আলাইকুম। আমি মেঘনা প্রিন্সেস জাহাজের চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি এবং ২০১৭ সাল থেকে এই কোম্পানির সাথে আছি। গত ৬ মার্চ সকালে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এবং আজ সন্ধ্যায় আরটিভির একটা নিউজ আমার নজরে আসে। এ ব্যাপারে কিছু কথা বলতে চাই। আমাদের জাহাজের উদ্ধার কাজ গত ২৮শে ফেব্রুয়ারি শুরু হয়ে গত ৬ মার্চ রাতে আমাদের জাহাজ উদ্ধার হয়েছে। আমরা কিছু সার্ভে এবং রিপেয়ার করে রাশিয়া থেকে সেল করতে পারবো বলে আশা করি। প্রথমেই বলতে চাই, বাংলাদেশের সবচেয়ে বড় শিপিং কোম্পানি মেঘনা গ্রুপের মার্কেন্টাইল শিপিং লাইন্স। আমাদের কোম্পানির ২৫টি ওশান গোয়িং জাহাজ আছে, যার মধ্যে ১৭টি জাহাজ অত্যাধুনিক প্রযুক্তির মেরিন ইলেকট্রনিক ইঞ্জিন পরিচালিত। কোম্পানি সবসময় আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে থাকে এবং সুযোগ সুবিধার বিবেচনায় সর্বোচ্চ করার চেষ্টা করে। নিউজের ব্যাপারে কিছু কথা বলতে গেলে প্রথমেই বলতে হয়, বর্তমান প্রযুক্তির যুগে যদি আসলেই সেরকম মানবতার পরিস্থিতি হতো, তাহলে এতদিনে সোশ্যাল মিডিয়ায় নানান ভিডিও ছড়িয়ে যেত। পানি সংকটের ব্যাপারে বলতে গেলে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি কোম্পানি আমাদেরকে ৪৫ টন সুপেয় পানি সরবরাহ করে এবং আগেও আমাদের জাহাজে যথেষ্ট পানি মজুদ ছিল। এ দুদিন পানি দিতে না পারার কারণ রাশিয়ার অথরিটির অসহযোগিতা। রাশিয়ার স্যালভেজ অথরিটির সাথে স্যালভেজ চুক্তি না করা পর্যন্ত তারা বাইরে থেকে জাহাজে কাউকে অ্যালাউ করেনি। এটা ছিল এক প্রকার ব্ল্যাকমেইলিংয়ের মতো। এখানে আমাদের কোম্পানির চেষ্টায় কোনো কমতি ছিল না। জাহাজে স্নো কালেকশনের ব্যাপারটা ব্যাখ্যা করতে গিয়ে আমি বলতে চাই, পানি সংকটের সম্ভাবনা হলে আমরা সাধারণত অন্য জাহাজেও মাঝে মধ্যে রেইন ওয়াটার কালেকশন করে জাহাজের ফ্রেশ ওয়াটার ট্যাঙ্কে রিজার্ভ করি। এটা আমাদের নিজেদের একটা সার্ভাইভাল টেকনিক। নিজেদের সেফটি হিসেবে কোনো খারাপ পরিস্থিতি তৈরি হওয়ার আগেই নিজেদেরকে প্রস্তুত করা। এই এলাকায় ঠান্ডার কারণে স্নো অ্যাভেলেবল হওয়ার কারণে আমরা স্নো কালেকশন করেছি। পানির কথা বলতে গেলে আরেকটা ব্যাপার বলতে হয়, আমরা বর্তমানে পোলার রিজনে থাকায় এখানের পানিতে লবণাক্ততা খুবই কম। আমাদের দেশে খুলনা অথবা মংলা এরিয়ার টিউবওয়েলের পানির সাথে তুলনা করা যায়। সাগরের পানি ব্যবহার করে খুবই স্বাচ্ছন্দ্যে আমাদের গোসল এবং অন্যান্য কাজ চালিয়ে নিয়েছি। আমাদের জাহাজ রাশিয়া থেকে চায়না যাওয়ার প্রস্তুতি হিসাবে ৩ মাসের খাবার মজুত করেছিল। সেই হিসাবে আমাদের এখনও অন্তত ১ মাসের খাবার মজুদ আছে। উল্লেখ্য, গতকাল আরও ২ মাসের খাবার সরবরাহ করেছে। আমাদের এখন পর্যন্ত খাবারের তেমন কোনো সংকট হয়নি। নিউজে এ ব্যাপারে অতিরঞ্জিত করা হয়েছে। মানসিক সমস্যার ব্যাপারে বলতে গেলে সকল প্রকার পরিস্থিতির জন্য মানসিক প্রস্তুতি নিয়েই জাহাজে আসি। আমি নিজে এ ধরনের পরিস্থিতিতে তেমন কোনো মানসিক চাপ অনুভব করিনি। অল্প কিছু উৎকণ্ঠা যা ছিল সেটা ঈদের আগে বাসায় যেতে পারবো কিনা তা নিয়ে। এছাড়া তেমন কোনো মানসিক চাপ আমার ছিল না। আমাদের ক্রুদের মধ্যেও তেমন উল্লেখযোগ্য মানসিক সংকট আমি দেখিনি। সবাই রেগুলার ডিউটি করেছে, দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম করেছে। আমার ইঞ্জিন রুমে যেহেতু তেমন কোনো অপারেশনাল জব ছিল না, তাই আমরা ইঞ্জিন রুমের ক্লিনিং এবং পেইন্টিং করে ইঞ্জিন রুমের শোভা বর্ধন করেছি। কিছু ইলেকট্রিক মোটর ওভারঅল করেছি, কিছু পানির পাম্প ওভারঅল করেছি। এত কাজের কথা বলার উদ্দেশ্য হলো, আমার ক্রুদের মানসিক সমস্যা হলে তারা এই পরিস্থিতিতে কাজ করতে পারত না। জাহাজে জোর করে কখনো কাজ আদায় করা যায় না যদি কেহ স্বইচ্ছায় কাজ করতে না চায়। কোনো জাহাজ বিপদের সম্মুখীন হলে সাধারণত পোর্ট অথরিটি খুবই আর্জেন্ট রেসপন্স করে, অথচ রাশিয়ার অথরিটি আমাদের সাথে কোনো প্রকার সহযোগিতা করেনি। তারা যদি সময় মতো সহযোগিতা করত, তাহলে আমরা এরকম পরিস্থিতিতে পড়তাম না। নিউজে যেভাবে উল্লেখ করা হয়েছে সেভাবে আমাদের জাহাজ গ্রাউন্ডিং হয়নি। আমাদের জাহাজ খারাপ আবহাওয়ার কারণে অগভীর পানিতে চলে আসে। জিপিএস কাজ না করায় আমরা সঠিক পজিশন বুঝতে পারিনি এবং জাহাজ গ্রাউন্ডের সাথে আটকে যায়। আমরা জাহাজের ইঞ্জিন চালিয়েও জাহাজ ক্লিয়ার করতে পারিনি। তখন কিছু পাওয়ারফুল টাগবোটের সহযোগিতা দরকার ছিল। রাশিয়ার অথরিটি যদি সময় মতো আমাদের উদ্ধার কাজে আগ্রহী হতো, তাহলে আমরা ২-১ দিনের মধ্যেই এই পরিস্থিতি থেকে মুক্ত হতে পারতাম। এ ধরনের পরিস্থিতিতে অন্যান্য দেশ খুবই আর্জেন্ট রেসপন্স করে।
আমার চাকরি জীবনে এরকম অভিজ্ঞতা আগেও হয়েছে, সেখানে পোর্ট অথরিটি কয়েক ঘন্টার মধ্যে শক্তিশালী টাগবোট দিয়ে আমাদের উদ্ধার করেছিল। পোর্ট অথরিটি শুধুমাত্র তাদের লাভের কথাই চিন্তা করেছে। ব্যাপারটা এমন যেন আমাদের জাহাজ আটকে যাওয়ায় তাদের ইনকামের একটা রাস্তা ওপেন হয়েছে, যার জন্য তারা জাহাজে কোনো প্রকার খাবার এবং পানি সরবরাহে বাধা দিয়ে কোম্পানিকে আরও প্রেশার ক্রিয়েট করেছে। রাশিয়ার অথরিটি যেভাবে ডিমান্ড করেছে আমাদের কোম্পানি সেভাবেই ডিল করেছে। তারপরও রাশিয়ার অথরিটি নানান ক্লিয়ারেন্স ইস্যু করতে যথেষ্ট কাল বিলম্ব করেছে। এছাড়াও সাধারণত একটা জাহাজ উদ্ধার করতে হলে নানান প্রকার আইনি জটিলতা থাকায় সব ফর্মালিটিস মেনটেন করে উদ্ধার কাজ শুরু করতে কিছু সময় ব্যয় হয়। আমাদের দেশের ডিজি শিপিং এবং রাশিয়ায় বাংলাদেশ এম্বাসির এয়ার কমোডর জনাব হাসান সাহেব আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। তিনি আমাদের সাথে রেগুলার যোগাযোগ করেছেন। তিনি বিভিন্ন উপায়ে রাশিয়ার সরকারের ঘনিষ্ঠ লোকজনের মাধ্যমে আমাদের জাহাজ উদ্ধার কাজে লোকাল অথরিটিকে প্রেশার দিয়েছেন। আরেকটি কথা না বললেই নয়, আমার অনবোর্ড যে অফিসারের বরাতে নিউজ করা হয়েছে, সে হয়তো তার নিজের ব্যক্তিগত ক্রোধের বশে কোম্পানির ক্ষতি করতে চেয়েছে। সবশেষে বলতে চাই, আমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আগামী ঈদ পরিবারের সাথে করতে পারি।